অনেকে বলে না আফসোস করে যে মেয়ে হলে এই জিনিসটা করে খাওয়াতো, বসে বসেই খেতে পারতাম। সত্যি কথা আপনারা দেখেন আমার কিন্তু কোনো আফসোস নেই। কারণ আমার ছেলে ২ টা কিন্তু সেম একদম মেয়েদের মতো আমি না চাইতে, আমি না বলতে কিন্তু ওরা ২ ভাই সবকিছু করতে পারে। মুড়ি মাখা বলেন, ডিম ভাজি বলেন, নুডলস রান্না বলেন, পাস্তা রান্না বলেন, তারপরে হচ্ছে আলু ভর্তা, ডিম ভর্তা, ডিম ভাজি, ভাত, তরকারিও কিন্তু রান্না করতে পারে দুজনেই। আমার আল্লাহর রহমতে কিন্তু কোনো চিন্তা, কোনো টেনশন থাকে না। আমি যদি অসুস্থ হয়ে যদি ২ দিন বিছনাতেও থাকি, তা আমার রান্না নিয়ে কিন্তু কোনো ঝামেলা নেই। আর আমিও যেমন আমার ছেলে ২ টাও কিন্তু সেম। কারণ সবকিছু করেই মানে করাতে পারি কাজের লোক দিয়ে বা অন্য লোক দিয়ে। কিন্তু রান্নাটা কিন্তু আমি কোনো লোক দিয়েও করাই না। করালে আমি নিজেও খেতে পারি না বা আমার ছেলেরাও কিন্তু খেতে পারে না। ওরা রান্না করলে আমি পারি। তো আমি যদিও না পারি তো ওদেরকে দূর থেকে সবকিছু দেখায়-টেখায় দিলে কিন্তু ওরা সুন্দর মতো রান্না করতে পারে। তো গাছ থেকে আমড়া পেড়ে নিয়ে আসলো। আমাদের উঠানে আমড়া গাছ আছে। গাছ থেকে আমড়া পেড়ে নিয়ে কিন্তু আমড়া মাখাচ্ছে। আমি সিঁড়ির উপরে বসে, বসে দেখতেছি। আর আমার বাসার যে মহিলাটা মানে কাজ করে, ওরে বলিছে লেবুর পাতা এনে দিতে। তো লেবুর পাতা দিছে মানে ওরকম আস্ত দিয়ে দিছে। একটু রাগ হইছে পরে বললাম ওর সাথে সেট করে মাখায় নাও। তো ওইভাবে মানে সেট করে মাখায় নিচ্ছে। তো এখানে শুকনা মরিচ ছিল, সরিষা দেইনি যেহেতু কাসুন দেয়া হয়েছে সরিষা দেইনি। লেবুর পাতা দিয়ে তারপরে হচ্ছে চট করে মাখাইছে। চেয়ারগুলো ও সবগুলা ধুইছে, জুতোর তাক, চেয়ার সবগুলা ধুইছে। আবার আমার ছেলে ওর উপরে আমড়া কেটে, কেটে চেয়ারের উপরে ফেলিছে। আসলে আমার তো ঘরের কাজ করাচ্ছে। এজন্য হচ্ছে আমার ঘরদোর সবই কিন্তু পানি, পানি বা একটু এলোমেলো হয়ে আছে। আমি নিজেই এলোমেলোভাবে কাজ করতেছি। তো ওরে বলতেছি চেখে দেখি লবণ ঠিকঠাক হইছে কিনা। ও আমার হাতে লবণের বাটি ধরায় দিছে। তো এত মজা